হ্যাঁ, কেক তোকে ভোগ লাগাতে পারিনি, তো আজকে মহাপ্রসাদ কি যায়, মহাপ্রসাদের ধ্বনি আসছে মুখ থেকে খালি। আজকে আমাদের রাধারানী, আমাদের মহারানী, মহারানী, মহারানী। কৃষ্ণ 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 হরে হরে। তো অনেকদিন পর প্রভুকে আমরা ঘরে নিমন্ত্রণ করেছি। আজকে একজনের জন্মদিন। তার মুভমেন্টটা অন্যরকম হয়ে যায়। তো মাধবের অন্নপ্রাশনের পরের দিনের দর্শন আপনারা দেখুন। মাধব এখন এখানে কি করছে দেখুন, নজর নজর উতরছে। এত লোকের দর্শন করেছে মাধব, মাধবকে দর্শন করেছে, মাধব দর্শন করেছে, এই জন্য মাধবের নজর লেগে গেছে। এখন নজর উতারণ হচ্ছে। নজর তো পড়ছেই না। নজর লাগেনি মনে হচ্ছে, দাঁড়ান দেখি। নজর লাগেনি এত বেশি। হ্যাঁ, পড়ছে না নজর, একটু একটু পড়ছে, একটু একটু। হ্যাঁ, মাধবের নজর লেগে গেছে। তো এই যে নজর যখন তুলে নিবে তখন সঙ্গে সঙ্গে বাচ্চাদের তার মুভমেন্টটা অন্যরকম হয়ে যায়। দেখো মাধব, মাধব, মাধব এদিকে দেখো। তুমি কি বলছো? তোমার মনে মানছে না? কি মনে মানছে না? হ্যাঁ, কেক, কেক তো নেই তোমার মনে, নাকি মানছিল না? তুমি কি বলছিলে তখন? তোমার কি খেতে মন চাচ্ছিল? কেন? মনটাকে তুমি কি একটু বলতে পারছো না যে একটু 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 ওয়েট করো? মনটা বলো। হ্যাঁ মাধব, চলো 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 চলো। হ্যাপি বার্থডে তো না আজকে, তাও আজকে হ্যাপি বার্থডে করবো। চলো 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 চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো চলুন কেক কাট হোক, তারপরে বলছি কেকটা কোথা থেকে এসছে। ভোগ লাগানো হয়ে গেছে অলরেডি, আপনাদেরকে ভোগ লাগানোর পরে দেখাচ্ছি। গোরাঙ্গি, এটা কেকটা কে কাটবে? মাধব, না মাধবকে দিয়েছে, মাধব কাটবে। যাও মাধব, কেক কাটা কেটে নাও। অলরেডি কিন্তু দামোদরকে ভোগ লাগানো হয়ে গেছে। মাধব, তুমি কিছু বলবে না? কেকটা রেখে দাও, কালকে খাবে। হ্যাঁ রেখে দাও, কালকে খাবে। দাও, রাত্রে ঘুমাবে তো তোমার? হ্যাঁ, কেকটা নিয়ে এর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে মানছে না, আমি তো কেকটা খেতে মন চাচ্ছে, আমি তো কেকটা খাবো। কি অবস্থা ঘরের মধ্যে। চলো শুরু করো মাধব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এ মাধব, রাম তুমি কি করছো? হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। কি এটা তো দুধেরই হয়। ননি পড়ে যাচ্ছে, মাখন মাখন। এত দুধ এত না, অল্প একটু কাটো। হ্যাঁ সাইড থেকে কাটো, সাইড থেকে। হ্যাঁ এই সাইডে কাটো। মাধব, তুমি মাধব করো, মাধবকে দাও কাটতে। মাধব কেক কাট করো। হরে কৃষ্ণ। অত অত বড়, ধীরে ধীরে। বাস হয়ে গেছে, মাধব খাও। মাধব তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ তুমি ভাইকে খাইয়ে দাও একটু, ভাইকে একটু খাইয়ে দাও। মাখন খালো। অতটা নয়, জিভে এগুলা কি কি আছে? এগুলো গুল গুল, এগুলো দিবে না। গোল্ডেন ইয়েগুলো, হলুদটা দাও না, হলুদ গুলো। হলুদ খাবো, খাওয়ার মতন হবে। কেমন লাগছে মাধব তোমার খেতে?
বাড়িয়া সেই তাহলে মুখে লাগবে, ওই দেখো থুপ করে ফেলে দিয়েছে। ফেলে নিও। খামা তো, খাও। কেমন লাগছে? কেমন লাগছে? पहले बार खा रहा है, पहले पहले प्यार। করো না ও। কে নিচ্ছে, কে নিচ্ছে? এই যে মুখ- এ দেখুন, এ দেখুন, এ দেখুন, এর কাণ্ড দেখুন, গৌরাঙ্গের কাণ্ড দেখুন। ও কেক কাটা করার জন্য এত পাগল। ওরে কেটে দাও, ওইভাবে কেটে দাও। বাটি নিয়ে এসো, বাটি। গৌরাঙ্গী কেক কাটার জন্য এত পাগল, কেক দেখলে ওর মাথা খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই কেকটা এই যে বাটি। আমার একজন জানাশোনা ভক্ত আর কি, ইসকনের, এখানে ইসকনের মন্দিরে থাকে, তো ওদেরকে নিমন্ত্রণ করেছিলাম। তো ওরা কি করলো, মাধবের জন্য কেক নিয়ে এসেছে। তো কেকটা বলছে ভোগ লাগানো যাবে, তো ভোগ লাগিয়ে, দামোদরকে ভোগ লাগিয়ে তারপর এখানে বসেছিলাম। গৌরাঙ্গী বলছে কি, আমি তো কেকটা খাবো, আমার তো মনটা মানছে না, আমি তো এখনই কেক খাবো, কখন কেক কাট হবে, মানে কি যা শুরু করলো না ঘরের মধ্যে। তো ভাবছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কোনো বার্থডে নয়, কেক কাটতে কোনো ব্যাপার নয়, এটা একবারে শুদ্ধ ইসকন থেকে এসেছে, আর খুবই টেস্ট হবে কেকটা, হ্যাঁ না, হ্যাঁ না? চলো। তো কালকে তো আপনাদেরকে দর্শন করাতে পারিনি, তো আজকে দর্শন করে নিন। মানে কালকে ভিডিওটা শুট হচ্ছে, এক ভিডিও তো সব কিছু কভার করতে পারিনি। আজকে রাত আমাদের লালজি নতুন ড্রেস পরেছে, এত ভোগ লাগাতে পারিনি দামোদরকে, মন্দিরে তো ভোগ লাগিয়েছি, ঘরে কালকে মানে আজকে কিছু করার চেষ্টা করছি। তো দেখুন রাত আমাদেরকে দর্শন করে নিন, দেখুন রাত আমাদের কত সুন্দর সেজেছে। আমাদের রাধা আনি আজকে সোনার চন্দ্রিকা পরেছে, নাকের কানের তো পরেই, আর দেখুন পুরো ব্লু কালারের একটা ড্রেস হয়েছে, একবার কত সুন্দর। মহাপ্রসাদ কি যায়, মহাপ্রসাদের ধ্বনি আসছে মুখ থেকে খালি। আজকে আমাদের রাধারানী, আমাদের মহারানী, মহারানী, মহারানী मेरी है वृंदावन, राधा रानी मेरी है बरसाना। তো মনের মধ্যে অনেক কিছুই ভাবনা চিন্তা করে রেখেছি, সময়ে সব কিছু হবে, যখন রাধা দামোদরের মন্দির হয়ে যাবে, রাধা রানীর মন্দির হয়ে যাবে, তখন হবে বৈষ্ণব সেবা, সাধু সেবা। আজকে আপনারা যেরকম দামোদরকে দর্শন করতে পারছেন, সিঙ্গার, অদ্ভুত সিঙ্গার, আরও খুব সুন্দর সুন্দর সিঙ্গার হবে। ডেলি দামোদর নতুন নতুন ড্রেস পরবে, নতুন নতুন আইটেমের ভোগ লাগবে, ডেলি আপনার 10 রকম 12 রকমের 7 রকমের আইটেমের ভোগ লাগানো হবে, ভক্তরা প্রসাদ পাবে, আসবে যাবে, কীর্তন হবে, আহা। তো মন্দির হবে, আশা করছি দামোদরের কৃপায় 2026-এর মধ্যে হয়ে যাবে। মনে টানছে, কে দিবে কে আসবে সেরকম কারোর সঙ্গে কথা হয়নি, কিন্তু মনে টানছে একদিন না একদিন না খুব শীঘ্রই দামোদরের মন্দির হতে চলেছে। তো আমি কারোর উপর ভরসা নাই, একমাত্র ভগবান উপর ভরসা, আমাদের রাধারানীর উপর ভরসা। কত লোক আসলো গেলো, এই করবে সেই করবে, জায়গা কিনবে, তেমন করবে সেমন কিনবে, লাস্ট পর্যায়ে সবাই হারিয়ে গেছে। কিন্তু এখন কারোর উপরে বিশ্বাস নেই, কারোর উপর ভরসা নেই। হবে, রাধারানী যদি চাই তো 2026-এর মধ্যেই বৃন্দাবনের মাটিতে আমাদের রাধারানী একটা মন্দির হবে। খুব সুন্দর একটা সিংহাসন নিয়ে আসবো, দামোদরের জন্য খাট নিয়ে আসবো, আর দামোদর পাশে সিংহাসনে বসবে, রাত্রেবেলা খাটে শুবে। কিন্তু এখন কি পরিস্থিতি দেখুন, এই সিংহাসনটা ভেঙে গেছে, দেখুন আধা আধা ভাঙা আছে, এই দেখুন দরজা লাগালেই খুলে যাচ্ছে, আর এখানে পিন লাগিয়ে রাখছে, দেখুন এই যে পিন লাগিয়ে রাখছে দরজা খুলে যাচ্ছে বলে। আর এখানে দামোদর দিনের বেলা দাঁড়াই, আর রাত্রেবেলা এখানে শুয়ে দিই, দিনের বেলা বসবে এখানে, আর রাত্রেবেলা ভিতরে শুয়ে দিই। ছোটো জায়গা হয় না কেন সবার, তাও কিছু করার নেই। এখন ভগবান যে কদিন চালিয়ে নিচ্ছে চালিয়ে যাক, যখন ওনার ইচ্ছা হবে, যখন উনি কতদূর হলো রান্না? জ্বালা জ্বালা করছে। হুম, হয়ে গেছে, বাস এখন পকোড়া আর পুরিটা ভাজবো, ভালোই হবে। তো কালকে দেখতে পেয়েছেন, কাছি কাছি। কালকে তো আর বেশি কিছু দেখাতে পারিনি, তো আজকে দেখানোর চেষ্টা করছি। আর লাগবে না কাছে, কি অবস্থা দুনিয়াধারী কোম্পানিওয়ালা। এই যে দেখতে পাচ্ছেন একটা ফরচুন কোম্পানির একটা রিফারিং তেল, এই তেলটা এখানে 800 গ্রাম তেল বিক্রি হচ্ছে। মানে কোম্পানি কিভাবে মানুষের থেকে পয়সা লুটে নিচ্ছে। 1 কিলোর জায়গায় আগে 900 গ্রাম হতো,
এখন এখন 800 গ্রাম করে দিয়েছে। হ্যাঁ, আগে তো পুরো প্যাকেটটা পুরো এইখানটা মনে হয় ভর্তি হয়ে যেত পুরো হ্যাঁ, পয়সা কিন্তু ঠিকই নিচ্ছে, কিন্তু তেল কমে দিয়েছে। কিন্তু এখানে পাবলিক কেউ কিছু বলে না। সব জায়গায় কিন্তু ফরচুন কোম্পানি আপনি যেখানেই নেন না কেন, সব জায়গায় কিন্তু 800 গ্রাম হচ্ছে, পয়সা কিন্তু একই রয়েছে, তেল কমে দিয়েছে। কিন্তু কেউ, সরকারও কিছু বলে না, পাবলিকও কিছু বলে না, বাস। দেখুন 1 লিটার তেল আধা আধা বোতল ভরেনি। দেখুন 1 লিটার বোতল আধা তেল ভরেনি, এখানে কিছু দিয়েছে। এগুলো গরম গরম সবজি। প্রসাদ কি যে, তো কালকে দামোদরকে ভোগ লাগাতে পারিনি, তো আজকে কিছু ভোগ লাগানো হলো। রাজভোগ, পুরি, পকোড়া, সবজি, ভাজা, অনেক রকম হয়েছে, ক্ষীর। মহাপ্রসাদ কি যে। তো অনেক দিন পর প্রভুকে আমরা ঘরে নিমন্ত্রণ করেছি। আজকে একজনের জন্মদিন, তো ঘরে প্রসাদ হয়েছে অনেক। এখানে যে ব্রজবাসী আছে তাদেরকে ঘরে নিয়ে দিয়ে আসবে প্রসাদ, গরম গরম প্রসাদ, রাজভোগ। তো প্রভু কেমন লাগছে? ভালো ভালো, অনেক আইটেম আজকে। আর কালকে কালকের একটু কালকের হয়েছে, কিন্তু ভক্তের সংখ্যা অনেক বেশি হয়ে গেছিল। তবু খুব সুন্দর প্রসাদ হয়েছিল কিন্তু কালকে, এত সুন্দর টেস্ট হয়েছে। আমি একটু একটু খালি টেস্ট করছিলাম আর কি, কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক আছে মহাপ্রাতন, আমিও বসে পড়লাম। গোরাঙ্গি তুমি বসো, তোমার দিয়ে রাখতে থালায়, তুমি খাও গিয়ে তাড়াতাড়ি। ভালো লাগলো না। ভালো লাগলো না। যে বাবাটা যে লোকটা রান্না করেছে না, ও আগে উঠে গিয়ে রান্না করতো। আচ্ছা গোরাঙ্গি তাড়াতাড়ি খাও, হাত দিয়ে নাও। তো প্রিয় ভক্তগণ, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর কেউ যদি আপনারা চান বৃন্দাবনে রাধা মাধবের সেবা করবেন, বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিবেন, তো স্ক্রিনের নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন, চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট যেভাবে খুশি, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন ভগবানের সেবায় যুক্ত হতে পারেন। আমরা অনেকে অনেক কিছু করে থাকি, কিন্তু সঠিকভাবে নিয়ম নিষ্ঠা করতে পারি না। আর যেখানে মন খুলে সেবা করার কথা, যেখানে মন খুলে ভগবানের ভক্তি করার কথা, সেখানে আমরা মন খুলে কিছু করি না। কেননা বৈষ্ণব সেবা, সাধু সেবা হয় হলো মন খুলে, মন উদার মনে সেবা। কেননা বৈষ্ণব সেবা, সাধু সেবার মাধ্যমে আমাদের ভগবানের সেবার মাধ্যমে আমাদের জীবনে কল্যাণ হবে। আর এই জগতে যা কিছু করি না কেন, কোটি টাকা খরচ করি না কেন, আমাদের কল্যাণ হওয়ার কোনো মানেই হয় না। এজন্য মন খুলে ভগবানের সেবা করুন, বৈষ্ণব সেবা করুন, তাতে আপনার কল্যাণ হবে, আপনার ঘরের ফ্যামিলির সকলেরই মঙ্গল হবে, এবং অন্তিমকালে আপনি নরকগামী হবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।